তুমি আরো ভিডিও বানাও, আমাকে জাকাত দাও, তোমার জাকাত যদি হয় আমাকে জাকাত দাও, আমাকে নিয়ে যা করার খুশি তা করো, কারণ তোমার ভিডিও করাটাই তোমার মূল উদ্দেশ্য। তুমি প্রতিনিয়ত কি কি নিয়ে ভিডিও বানাও, কি কন্টেন্ট তোমার, কিভাবে ভিডিও বানাও সেটা পাবলিক জানে, তুমি জানো। ভিডিও বানাও, আমাকে ভিডিও বানাইতে পারবা। যেখানে আমার বড় ননদ তিশা, বাংলাদেশি মম তিশা, সে এত বড় একটা ইউটিউবারের দায়িত্ব, এত বড় বাড়ির বউ, বাড়ির প্রধান মেয়ে, তার কথায় ফ্যামিলি চলে উঠে বসে, সেই আমাকে কিছু করে কিচ্ছু করতে পারে নাই। তুমি আর কি বলবা বল? বইলা বইলা আরো ভিডিও বানাও, কোনো সমস্যা নাই, কোনো কষ্ট নাই। আর যারা আমার প্রতিনিয়ত দেখেন তাদের অনেক খারাপ লাগে, অনেক কিছু মানে আমার বলেন যে ভাবি এটার প্রতিবাদ করেন। হ্যাঁ, আপনাদের দিক থেকে আপনারা বলেন, কিন্তু শারমিনের কথা কষ্ট পেয়েন না। অনেকে আশা আছেন যে আমি কখন ব্লগ নিয়ে আসবো, সেই জন্য না, অনেকে এই আশাটা আছেন। হ্যাঁ, আবারও ভাবতেছেন যে আজকে আমি হয়তো বা বেলালের বোন শারমিনকে অনেক বকাবকি করবো, ওরে অনেক কথা শোনাবো, সেই জন্য বসে আছেন না। তো আসলে আমি ওরে নিয়ে কথা বলবো, হয় না, মানে কথায় তো এটাই আসে, একজনের প্রসঙ্গে যদি কথা বলতে যায় এটাই আসে। তো ওরে আমার কোনো নাই ওর প্রতি যে ওরে বকা বকা দিব, ও আমার সাথে যে ব্যবহার করছে এটা যে ওর সাথে আমি ওই ব্যবহার করে ভিডিও বানাবো বা ওরে ওই কথাগুলো রিপিট করবে, এই জন্য আমি আসি না ইউটিউবের সামনে। এটা হলো আপনারা আমাকে অনেক যারা বেশি ভালোবাসেন তারা বইলা ফেলেন যে ভাবি এখনো পর্যন্ত চুপ করে বসে আছেন কেন, আপনার এই ভিডিওগুলো বানাইলো, আপনি কিছু বলেন না কেন? আসলে যারা বোকা শোকা আমার মতো তারা আমাকে ভালোবাসেন, এর জন্য হলো এসব কথাগুলো বলেন বা আপনাদের খারাপ লাগে। আপনাদের খারাপ লাগার কিছু নেই, কারণ হলো কি দেখেন, একটা মানুষের যদি টাকা না থাকে, টাকা দিয়ে কিন্তু দুনিয়াতে সবকিছু চলে, সবকিছু চলে না। তো সেই জায়গায় শারমিন বলছে যে ওর কাছে টাকা নাই, বারে বারে বলতেছে যে ওর কাছে টাকা নাই, তার ভিতরে আবার আমি টাকা এনে রাখা দিছি। তারপরে ওর তো টাকার দরকার, বলেন টাকা ভিডিও করলে টাকা হবে, তো ও সেই জন্য ভিডিও বানাইছে। এখানে আপনাদের মানে ওরা দোষারোপ করার কোনো দরকার নেই, আর আমিও কিছু বলি না, কারণ টাকার জন্য মানুষ সবকিছু করতে পারে, টাকার জন্য ভিডিও বানানো হয়, বানাইছে তো ঠিক আছে, বানাইছে, তাতে কোনো সমস্যা নাই। আমি এখানে কিছু মনে করি নাই ও বলাতে, ঠিক আছে, ও বলাতে কিছু মনে করি নাই, তো আপনারাও কিছু মনে করেন না। আসলে আপনারা কিছু মানুষ একটু নর্মভদ্র, তো এই জন্য হয়তো অনেকে খেপা কথা বললে এই জন্য বিষয়টা ওরকম করে নিয়ে যান। হ্যাঁ, আর দ্বিতীয়ত হইলো দেখেন, শারমিন আমাকে বলছে যে ওর যদি মানে কি বলে মানে শরীরের, তারপরে ওর সম্পদের কেমনে কেমনে বলছে, তো এটা যদি জাকাত হয় তাহলে আমার ওই টাকাটা আমার ওইভাবে দিয়ে দিবে। আমি না জানতামই না যে ওর এখন পর্যন্ত ওর জাকাত হয় না, এটা জানতামই না। দেখেন, আমি একটা ঘর করছি, রেন্ট করে করছি বা যেমনি করছি, এটা সবাই জানেন যে এটা আমি করছি। তো এখানে তো আমার ওই ঘরটারও ছিল, আমার জাকাত হয়েছে। কিছুদিন আগে শারমিন হলো বিদেশ থেকে ঘুরাইলো, আমি না সত্যি আমি জানতাম ওর অনেক টাকা পয়সা আছে, জাকাত টাকাত হয়, এটা ভাবতাম। কিন্তু ও আপনাদের কাছে বলছে যে আপনারা যদি মনে করেন যে ওর যদি জাকাত হয় তাহলে সেটা আমার দিয়ে দিছে, সুন্দর একটা কথা বলছে। আর আমি জানতাম যে ওর হয়তো বা জাকাত হয়ে গেছে। বিদেশের মতো একটা মানুষ একটা জায়গায়, বিদেশের মতো একটা জায়গায় যে মানুষ যাইতে পারে, তার এখন পর্যন্ত জাকাত হয় নাই, এটা আমার ভুল ধারণা ছিল। হ্যাঁ, এটা আমার ভুল ধারণা ছিল, যেহেতু আমি একটু ঘর করছি, জমি কিনছি, এটা যেহেতু জাকাত হয়েছে, টাকা পয়সা থাকলে সে বিদেশ যাইতে পারে, বোকাশোকা মানুষ তো এরকম ভাবতাম। আর ওগুলো আরেকটা কথা হলো কি, যে ও বারবারই বলতেছে না যে ওর ভাইয়ের ঋণ দিবে না, আসলে ওর ভাইয়ের টাকার জন্য কিন্তু সবকিছু করতে পারে, ও সবকিছু করতে পারে। ওর জীবনের কিছু কিছু পার্সোনাল যেটা মনে করেন যে ওর ভাইয়ের জন্য কি কোন বাড়িতে দিয়ে আসবে, বাড়ি কি এখন রোদ আছে বিকেলবেলা, তো ওর জীবনের অনেক জিনিসগুলো ইম্পর্টেন্ট জিনিসগুলো থেকে সরে আসছে। তো সেই জায়গায় ও আমার চারটা বোকাবাজি করুক, সেজন্য আপনারা কেন মানে ওরে দোষারোপ করবেন? আমি একটু দোষারোপ করিনি, ঠিক আছে। যেটা মনে করেন যে ওর সাথে রাজের সাথে, কিন্তু ওর স্বামীর সাথে, মানে আমি বলতে চাইতেছি ওর স্বামীর সাথে অনেক ঝগড়া হয়েছে, ওর ভাইদের ফ্যামিলিতে টাকা দেওয়ার জন্য। তো সেই ওর একটা মাইয়া মানুষের লাইফে হইলো তার একটা স্বামী, সবচেয়ে গুরুত্ব স্বামী, ভাইদের ত্যাগ করতে হয়, স্বামীর ত্যাগ করে না কোনো মায়া মানুষ। তো সেই জায়গায় ওর স্বামীর ত্যাগ করছে, ওর ভাইরে টাকা পয়সা দেয়, এই কারণে। আমার কিছু বললে কি হয়েছে বলেন? আমি কে? আমার কিছু বললে কি হয়েছে? আর আমি মানুষটা আমার ফ্যামিলির জন্য, যেটা আমার স্বামীর ফ্যামিলির জন্য, ধরেন একটা বোর যা করার দরকার, সেই জায়গা থেকে তো আমি আপনাদের সামনেই মানে অনেক কিছু বেশি করছি, একটা বোর যা করার দরকার সেটার চেয়েও বেশি করছি। তো তাদের কাছ থেকে লাঞ্ছনা খাইছি, তারাই আমাকে অপমান করছে, তারাই আমাকে বলছে যে আমি দিন শেষে কিছুই করি নাই। তো সেই জায়গায় ও যদি আমার বলে এখানে মন খারাপ করার কি আছে ভাই বলেন তো? মন খারাপ করার কিছু আছে? কিচ্ছু নাই মন খারাপ করার মতন। তারপরে ও হইলো মানে ও, তারপরে আমার সম্মানীয় চাচি শাশুড়ি, তারপরে বেল্লাল, এরা যাইয়া মানে আমার বাড়ি থেকে টাকা না আগে গেছে যে আমি কি আদৌ ওদেরকে কিস্তিটা, আমি ঢাকা পয়সা কথা হয়েছিল, পরে আবার হেরা গেছে যে আমি কি কিস্তি উঠাই দিব না। তারা দুজন মানুষ বলছিল যে বেল্লাল তো জানোই অসুস্থ মানুষ, হয়তো বা এই জিনিসটা তোমরা ডরাইতে পারো, কিন্তু বেল্লাল যদি টাকাটা যদি না দেয়, আমি আর শারমিন আছি। শারমিনে বলছে হ্যাঁ ভাবি আমি আছি, তুমি টাকাটা দিতে পারো। হ্যাঁ, তো আমি সেই জায়গায় ওদের ভরসা করে টাকাটা দিছি। এখন ওদের ভরসা করে টাকাটা দিছি, ওরা এখন ভরসা থেকে সরে গেছে, ওরা বেল্লালের কোনো ঋণ দিবে না, ওরা বেল্লালের কোনো ঋণ দিবে না। বেল্লাল যদি খোদা না খাস, যেটা ওর মার ওর বোনের বক্তব্য, খোদা না খাস যদি কিছু হয়ও, এখনই বলছে ঋণ দিব না, খোদা না খাস যদি কিছু হয়ও তখন আমার ঋণ দিব না, এটা আপনারা জানেন যে আমার ঋণ দিব না। তো আমি বেল্লালের তখন প্রায় এখনো পর্যন্ত 1,13,000 মতো হবে টাকা পাই, মানে আজকে পর্যন্ত 1,13,000 মতো টাকা পাই। হ্যাঁ, এমনই হবে। তো সেই জায়গায় 50
50, 60, 70, 70, 80, হ্যাঁ 1,13,000 মতো টাকা পাই। তো সেই জায়গায় হইলো ওরা তো বলছে আমার সেই টাকা দিবে না, বেলালের কোনো রেন্ট দিবে না। সেই জায়গায় আমি যদি মন না খারাপ করি, আপনারা কেন মন খারাপ করেন? সে জায়গায় মন খারাপ করার কিছু নাই, মন খারাপ করেন না আপনারা। আর আমার যদি বেলাল যদি খোদা না কাছে কিছু হয়, মানে টাকা আমাকে যদি না কেউ দেয়, আমি আপনাদের আর আইসা বলবো না যে বেলালের কিছু হয়ে গেছে আমার টাকা দেয়নি, এটা আমি বলবো না। হ্যাঁ, আর আমি তখন টাকাটা দিছিলাম আমার চাচি শাশুড়ি, সম্মানীয় চাচি শাশুড়ি। সেই চাচি শাশুড়ি হইলো একটা মানে এই যে আপনার ঢাকা মেডিকেল, হ্যাঁ ঢাকা মেডিকেলে সে একটা আয়ার না সিস্টারে চাকরি করে প্রতিদিন, রোজ সরকারি চাকরি না, রোজ মনে করেন যে ওইখান থেকে ঘরে 3,000 টাকার মতো আনে। কাকি অনেকবারই বলছে যে আমি রাত পিছে 3,000 আনি, কোনো রাত্রে আমি 2,000 3,000 আনি, নাইট ডিউটি করলে তার একটু বেশি টাকা হয়। তো আমি ভাবলাম যে অন্তত কাকির উপরে ভরসা করে আমি টাকাটা দিতে পারি, কাকি আমাকে টাকাটা দিয়ে দিবে না। আপনাদের ভাইয়াও বলছিল এতগুলো টাকা দিবা, দিলে 1 লাখ টাকা দাও। তা আমি বললাম যে না, 3 লাখ টাকা চাইছে, 3 লাখ টাকাই দিচ্ছে। আমরা জীবনে ওর হয়তো বা ওর জীবনে নিশ্চয়তা নাই, কিন্তু সারা পথের জীবনের তো একটা গতি করে দিয়ে দিতে পারবো, তো আমরা দেই। আর যদি মাঝে মাঝে কিস্তি বাজে আমরা দিয়ে দিতে পারবো না, এই বিদায় দিছি। আমার ওর ছোট ভাই মানে বাবু অনেকবার বলছিল যে ভাবি টাকা দিছো, ওই টাকা নিয়ে তোমাদের সাথে ঝগড়া হবে, ওদের সাথে তোমার ঝগড়া হবে, কখনো কিন্তু আমাদের বলতে পারবে না। এটা মিমও বলছে, বাবুও বলছে, কখনো বলতে পারবে না। তো সেই জায়গায় তো বাবু বেলালের সাথে কোনো টাকা নিয়ে কোনো ঝগড়া না। টাকা যদি আরো 6 মাস পরেও দেয় তাতে আমার সমস্যা নেই, দেখ ও আস্তে ধীরে যেদিন দিতে পারে দেখ। এখন শারমিনের হলো টাকার দরকার, তো এই জন্য হলো ভিডিও বানাইছে। এখানে আপনারা কোনো মানে ই করবেন না, মানে মন ছোট করবেন না। আর আমি তো নাই, মন একদম ছোট করি নাই। হ্যাঁ, আমার কিছু আচ্ছা কেন তেমন একটু ফস হইতেছে, আমার কিছু ভুল ধারণা ছিল যে ও বিদেশের মতো দেশে থেকে বুঝাইতে পারে, সেই জায়গায় যে ওর জাকাত হয় নাই, মানে এই জিনিসগুলো আমার মানে ভুল ধারণাটা ইয়ে হইলো। আসলে মানুষ মানে সাজুবাজু কইরা থাকলেই কিন্তু সে রানী হয়ে যায় না। রানী হওয়ার জন্য একটা রাজত্ব লাগে, গোটা একটা দেশের রানী হইতে হয়, ঠিক আছে? তো এটা আমার হইলো ভুল ধারণা ছিল। আর হইলো রইলো বাদ বাকি ও বলছে যে আমি এমুক সেমুক অমুকের তো টাকা আনছি, সবাই না করে দিছি। আমি তানজিলারে না করছি, ওরে আমি টাকা দিব না, বাপি ভাইয়ের না করছি টাকা দিব না, মিমরা আমি টাকা দিব না, আমি না করছি। না করার পরে আমি আমার স্বামীর মোবাইল নাম্বার দিয়ে দিছি ওদের যোগাযোগ করার জন্য, আমার স্বামী ইনকাম করে সেই টাকাটা দিয়ে দিব। আমার স্বামী আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ইনকাম করতে পারে, সেই টাকা দিয়ে দিব। আমার ভাগ্নি তানজিলাও ফোন দিছে, মামা আমি তো না করে দিছি আমার টাকার কথা, তো এখন কি করবা? ওর মামা বলছে যে আমি তোমার টাকা আমি দিয়ে দিব, তোমার মামি যেহেতু না করছে আমি দিয়ে দিব। তো সবার কাছে সব কথা বলা হয়েছে, সবাই জানে। তো ও এখন বলতেছে আমি অমুকের মানে চিটারি করতেছি। টাইটেলটা আপনারা দেখছেন, আমার তার বলার কিছু নাই, দেখছেন না? তো ওর মানে ওর আপনারা কেউ দোষারোপ করেন না, টাকার দরকার, ভিডিও করলে টাকা হয়, এই জন্য হলো ভিডিও বানাক। বোন তোমার আমি বলি, তোমার যদি মানে আরো ভিডিও বানাইতে মন চায় আমার নিয়ে বানায়ও, আমার ভিডিওটা দেখার পরে তুমি আরেকটা ভিডিও বানাও, কারণ ভিডিও বানাইলে আসলেই টাকা। আমি এই যে ভিডিওটা বানাইছি, এই ভিডিওতে কিন্তু টাকা আসবে, অবশ্যই টাকা আসবে। হ্যাঁ, কেউ মনে করেন না 10-5 টাকা আইব, 10-5 টাকা না, 10 টাকাও যদি আসে, 10টা টাকাও যদি আসে 1,000 টাকা। সারা মাস চিনশুনি করে একটা মানুষ মানে কামাইতে পারে না 1,000 টাকা। 1,000 টাকা একটা বাচ্চার পিছু দেয়, বাচ্চাটার পড়াইয়া নিজে শিক্ষিত, তারপরে নিজের মেধা অর্জন এই করে খাটাইয়া 1,000 টাকা বেতন পায়। তো সেই জায়গায় যদি আমরা যদি একটা কথা বলে 1,000 টাকা পাই, বোন তুমি বানাইও, আরো ভিডিও বানাইও, তোমার মানে কাছে কোনো কিছু আমার নাই যে তুমি ভিডিও বানাইও। আর তুমি আমার মহিলা বলছো, আমি কোনো কষ্ট পাই না, আমি মহিলাই, আমি 3টা সন্তানের মা, আমি মহিলাই। বোন তোমরা কখনো এই সন্তানের মা হইও না। আর মহিলা শব্দটা আমার কাছে খারাপ লাগে না, তুমি বলছো হয়তো বা কারো কাছে খারাপ লাগছে, এই জন্য মানে সবাই বলতেছে যে আপনারা কিভাবে কথা বললো। আসলে বোন তুমি যেমন আমার কথা বলছো, আমি যদি তেমনি কথা বলি তো তোমার সমানে সমানে আমি হয়ে যাবো, ঠিক আছে? তোমার সমান হয়ে যাবে, আমি চাই না তোমার সমান আমি হইতে লিগা। তোমরা হলো অনেক বড় মাপের মানুষ, আমার কাছ থেকে অনেক বড় মাপের মানুষ। তোমাদের ভাষা কাষা, তোমাদের কালচার, তোমাদের চলাচলতে আমি এখনো পর্যন্ত পিঁপড়া, ঠিক আছে? আমি এখনো পর্যন্ত পিঁপড়া। আর অনেকেই বুঝতে পারছে যে আমি যে একটা ভিডিও বানাইছিলাম যে তোদের জন্য, তখন আমি গামলায় ভাত রান্না করতাম, আমার বাচ্চা কাচ্চা স্কুলে দিতে পারতাম না, সেই জিনিসটা তুমি অনেক কষ্ট পাইছো। আজকে তোমার কাছে সেই কষ্টের বিষয়টা আমি বলি। হ্যাঁ, তোমাদের জন্য তো তোমরা যাইতা 1 দিন 2 দিন 3 দিনের জন্য, হয়তো বা বছরে যাইতা 10 দিন, ধরো বছরে মিলাইয়া 10 দিন, 12 মাসে 10 দিন যাইতা। কিন্তু এখানে তো গামলায় ভাত রান্না করতাম, আমার বাচ্চা কাছে স্কুলে দিতে পারতাম না। এই জিনিসগুলা কিন্তু তোমাকেই বলা হয় নাই, হ্যাঁ শুধু তোমারই বলা হয়। এই জিনিসগুলো নিয়ে আমার ভাগ্নি বলছে যে মামি তুমি গামলায় ভাত রান্না করে আমাদের খাও, আমার ননদরা বলছে, আমার শাশুড়ি বলছে, সবার মাইন্ডে লাগছে এই জিনিসটা। আসলে আমি যেটা করছি সেটাই আমি বলছি। তো তুমি 1 লাখ কষ্ট পাইয়া তোমার মায়ের আজকে ফোন দেওয়া হয়েছে, তোমার মায় বলছে আমার মায়ের ভাতে খোড়া দিছে, তারপরে আমার মায়ের নিয়ে ভিডিও বানাইছে, মানে এই জিনিসগুলো নিয়ে তোমার মাও অনেক চিল্লাপিল্লা করছে। হ্যাঁ, কি করছে ঘরে সেটা আর বলতে চাইতাছি না, কারণ তার সন্তানদের যদি সে থাপড়ায়, তার সন্তানদের ঘর বের করে দেয়, সেটা তার একান্তই বিষয়টা আমি বলতে চাই না। তো আমার ননদদেরকে সাথে কথা হয়েছে, আমার ননদদেরকে আমি যেটা না বলছি, আমার ননদ রাইসা সেটা বলছে যে খুকি এটাই বলবে, এছাড়া আর কি বলবে। আমি বলছি আমার চেতাইও না, আমি কিছু বলবো। আর আমার ননদ রাইসা তাদের কথাগুলো গড়গড়ায় বলছে যে এটাই বলবে। তো এখন আমার ননদের সাথে আমার কি হইলো না হইলো, তোমাকে এখানে মানে অনেক মূলধন জমাইছে না,
তোমাকে কথা বলতেও সাহস দিছে, কারণ এখন সাহস দিতেই পারে, কারণ আমি ওই ফ্যামিলিতে এখন ওই ফ্যামিলিতে আমার ঘরে আমার স্বামীর সংসারে আমি করতি, আমার স্বামীর সংসারের অধিকার আমার স্বামীর সংসারের দায়িত্ব সমস্ত আমার। এখন আমার ননদদের সংসারে না, তো আমার ননদরে, আমার যে ননদরা তারা যদি আমাকেও কিছু বলে খারাপ ভালো, সেখানে তারা আমার যে আমার আমি টাকা দিব না, সেই রিপোর্ট কোনো ভিডিও বানায় নাই, টাকা দিব না এটা কইছে। আমি তাদের সাথে 2 নাম্বারই করছি, তাদেরকে ঠকাইছি, তারপরে কি জানো তামাশা করছি সেখানে তুমি বলছো, তাহলে কি তোমার বলতে বলছে? বলতে বলছে? আসলে বলতে বললে তুমি বললো, তোমার তো আমি বললাম তোমার যেহেতু টাকা নাই তুমি আরো ভিডিও বানাইও, সমস্যা নেই। আর তোমার ভাইয়ের সাবজেক্টটা তো তোমার কাছে নাই না, তুমি তো টাকা দিবাই না, তো এখন কি আমি কি তোমাদেরকে বেইমান বলবো? বলো, তোমরা যেহেতু নিজেরা গার্জিয়ান হয়ে টাকা নিছো, টাকা তো তোমরা নিজেরা নিছো, তোমার মা তুমি আইসা আমার বাড়িতে বসে খাইয়া দাইয়া গেছো, তারপরে বলছো বেড়াইও গেছো, ঠিক আছে? এখন আবার মনে করো না যে খোটা দিছি, এমন না যে তুমি আমার রাস্তায় বলছো তাতে আমি কিস্তি উড়াই দিয়ে দিচ্ছি। তো আসছো, বেড়াইছো, করছো, তো তারপরে হইলো কি জানো আমি কিস্তি উঠাই দিছি, তোমরা বলাতে, তোমরা না বললো আমি বিল্লাল উঠাই দিতাম, তোমরাও বলছো এই জন্য উঠাই দিছি। তো এখন তোমরা দিবা না, তুমি চ্যানেল আইসা বলতেছো, তোমার চ্যানেল আইসা বলতেছো দিবা না, তোমার ভাই 3.5 লাখ টাকা দিয়ে দিছো মাইশের অলরেডি, এখন আমি যা পাই তো আমার দিবা না। এখন আমি কি তোমাদের সিটার বলতে পারবো, তোমাদের বেমান বলতে পারবো? আচ্ছা ঠিক আছে, তোমরা সিটারও না বেমানও না, তোমরা কিচ্ছু না, তোমাদের আমি এই কথাগুলো বলবো না। এটা হইলো আমি হলো বেল্লালের চাচতো ভাইয়ের বউ, আমার শ্বশুর বাড়ি, আমার স্বামীর বাড়িতে আমি যেই কাজটা করতে পারি একটা দায়িত্ব নিয়া, তারপর আমাকে যতটুকু সম্মান করতো তারা, এখন করে না করে জানি না, যতটুকু সম্মান করতো তারা, আমাকে যতটুকু মানতো তারা, তো সেই দিক থেকে আমি অনেক কিছু করতে পারছি, করছি, অনেক সহযোগিতা করছি, দিছি, করছি, অনেক কিছুই করছি, ঠিক আছে? তোমাদের এই যে বেল্লাল তো আমার আপন চাচা শ্বশুর ঘরের দেবর, আমার পাশের বাড়িতে পাশের জাল, দেবর না কোনো কিছু না, মানে গ্রামের জাল হয় না, সেই জালে কি আমার গলায় থেকে 28 সোনের চেন খুলে দিয়ে দিছি তার রেন দেওয়ার জন্য। তারে আমি কিস্তি উঠাইয়া, এই কিস্তি জিনিসটা আমি চাইলে অনেক কিছু পাই, আমারে দেয়, আমার কিস্তি আলাদা, যারা কিস্তিওয়ালা আছে অনেক টাকা আমার কিস্তি উঠানো, তারা আমারে কখনো পড়া দেয় না কিস্তির জন্য, আমার নিজের টাকা আমি দিয়া, তারা কিন্তু আমার মানে সময় মতন কেউ না, বেল্লাল বলেন সে বলেন সময় মতন আমার কেউ টাকা দিতে পারে না, আমি তাদের কিস্তি সময় মতো দিয়া, একটা কিস্তি যদি ডেট থাকে 5 তারিখে, 6 তারিখ গেলে তারা সুদ ধরে, এই সুদটাও কারো আমি করতে দিই নাই, ঠিক আছে? কারো আমি এই সুদটাও হইতে দিই নাই, দিয়া তারপরে তাদের কিস্তি চালাই, ঠিক আছে? তো সেই গ্রাম পাড়া প্রতিবেশী তাদেরকে যদি আমার গলার চেন খুলে দিয়ে দিতে পারি, স্বর্ণের চেন, আজকাল মূল্যে যেই স্বর্ণের চেনের দাম কত, স্বর্ণের দাম কত সেটা তোমরা জানো বোন, তো সেই জায়গায় আমি যদি দিয়া দিতে পারি, তো বেল্লাল তো আমার স্বামীর রক্তের মানুষ, ও যদি আমারটা না দিয়া, যদি আল্লাহ যদি ওর কিছু করেও, আমি ওর প্রতি কোনো দাবি রাখবো না, ওর সন্তান যদি বড় হয়ে আমার দিতে পারে দিবে, তোমাকে তোমার মাকে আর ফোন দিব না যে আমার টাকা দিল না, আর বেল্লালের যদি মনে হয় যে আমার এই টাকা না দিবে তোমাদেরকে ফোন দিব না, তো তারপরে তোমাদেরকে আমি বেঈমান বলবো না, কারণ আমি যেমন বলছি আমি কেউ টাকা দিব না, তোমার আমি বলি নাই যে তোমার টাকা দিব না, তুমি বলছো যে আমি তামাশা করতেছি টাকা নেওয়ার পরে, ঠিক আছে? তো এখন যারা হইলো ভিডিও দেখছে তোমার আমার, তারা বলবে তোমার কি আমার এই 16,000 টাকা দেওয়ার দরকার? এখানে বরাবর হইলো মানে সোজা হিসাব, তোমার থেকে আমি টাকা আনছি, তোমার ভাই থেকে আমি টাকা পাই, সেই টাকার দায়িত্ব তুমি নিছিলা, এবং কি আমি বলছিলাম যে আমি টাকাটা হলো তোমার ধার নিছি, তোমার যখন মানে টাকা তোমার প্রয়োজন, আমার বেতনটা যখন ঢুকছে, তুমি জানো এই চারিদিকে বেতন ঢুকে, তখন তুমি তোমার মায়ের দিয়ে ফোন দিতে পারতা, তোমার বাড়িতে তোমার একটা চাচি আছে, আমার চাচি শাশুড়ি আছে, তারা দিয়ে ফোন দিতে পারতা, বেল্লালের বউরে দিয়ে ফোন দিতে পারতা, একবারই যদি না পারতা, আমার খুব আসর করে দেবর রাসেল প্রতিদিন কথা বলো, তারে বলতে পারতা যে রাসেল ভাবি তোর টাকাটা চাই না দিয়ে আমারে, সেটা তুমি করো নাই, তোমার মনে হয়েছে তুমি ভিডিও বানাইয়া টাকা কামাইবা, তারপরে ওই টাকাটা আবার আমি ফেরত দিয়ে দিব, ঠিক আছে? তুমি আরো ভিডিও বানাও, আমাকে জাকাত দাও, তোমার জাকাত যদি হয় আমাকে জাকাত দাও, আমাকে নিয়ে যা করার খুশি তা করো, কারণ তোমার ভিডিও করাটাই তোমার মূল উদ্দেশ্য, তুমি প্রতিনিয়ত কি নিয়ে ভিডিও বানাও, কি কন্টেন্ট তোমার, কিভাবে ভিডিও বানাও সেটা পাবলিক জানে, তুমি জানো, ভিডিও বানাও, আমাকে ভিডিও বানাইতে পারবা, যেখানে আমার বড় ননদ তিশা, বাংলাদেশি মন তিশা, সে এত বড় একটা ইউটিউবারের দায়িত্ব, এত বড় বাড়ির বউ, বাড়ির প্রধান মেয়ে, তার কথায় ফ্যামিলি চলে উঠে বসে, সেই আমাকে কিচ্ছু করতে পারে নাই, তুমি আর কি বলবা বলো? বইলা আরো ভিডিও বানাও, কোনো সমস্যা নাই, কোনো কষ্ট নাই। আর যারা আমার প্রতিনিয়ত দেখেন তাদের অনেক খারাপ লাগে, অনেক কিছু মানে আমার বলেন যে ভাবি এটার প্রতিবাদ করেন, হ্যাঁ আপনাদের দিক থেকে আপনারা বলেন, কিন্তু শারমিনের কথা কষ্ট পায়েন না, ওর টাকার দরকার, ওর এই জন্য ভিডিও বানাইছে, কষ্ট পায়েন না, ওটা আরো আমি টাকাই না রাইখা দিচ্ছি।